অনেক বিপিএলও দেখেছি যে খেলা শুরুর আগে কেউ হয়তো বা কাউকে অ্যাপ্রোচ করেছে এবং এটা বিসিবিতে জানানো হয়েছে এবং বিসিবি সেটার উদ্যোগ নিয়েছে। অ্যাপ্রোচ তো অনেকভাবেই করে, এখন কিভাবে অন্যরা কিভাবে নিচ্ছে বা নিচ্ছে না সেটা আসলে ওরাই ভালো বলতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তো জিনিসগুলো অনেক সময় এসেছে কিন্তু কখনোই রাজি হয়নি। লাস্ট বা আপনাদেরকে লাস্ট কবে এরকম অ্যাপ্রোচ করেছিল যখন আপনারা বিসিবি কে জানিয়ে দিয়েছেন? দেখেন, এরকম অ্যাপ্রোচ আমার কাছে যখন আসে তখন আমাদের মোর্শেদ ভাই ছিলেন, আমি ওনার নামটা, হ্যাঁ মোর্শেদ ভাই আকসুর আমাদের, হ্যাঁ হ্যাঁ, তো আমি মেজর মোর্শেদ ভাইকে জানাইছি। প্লাস আমার কাছে কোনো স্পন্সর আসলে আমি ওটা উনাকে আগে দেখাইতাম যে ভাই আমার এরকম স্পন্সর একজন বলছে, আপনি জিনিসটা একটু দেখবেন কিনা। অনেক বিপিএল এ বেশি আসে নাকি? বিপিএল এ আসে, আমাদের অনেক বড় প্লেয়ার বলেন, যে কোনো প্লেয়ার বলেন, সবার কাছেই কিন্তু টুকটাক আসে, কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগই হবে যারা এই অ্যাপ্রোচটা কখনো অ্যাকসেপ্ট করেন। আলটিমেটলি আপনি যে একটা ফ্র্যাঞ্চাইজি ওনার, আপনি যে একটা টিম করছেন, আলটিমেটলি এটা কিন্তু আপনার দেশের জন্য করছেন। জি হ্যাঁ, দিন শেষে দেখা যাবে যে দেশের জন্য কি আসলে করে? অবশ্যই করে। মানে আপনি কনফিডেন্ট দেশের জন্য করে? ফ্র্যাঞ্চাইজি ওনারা দেশের জন্যই করে। দেশের খেলেছেন, আপনি এক্সপেরিয়েন্স ক্রিকেটার, আমাদের ন্যাশনাল টিমের যে কয়জন ক্রিকেটারকে নিয়ে আমরা আলোচনা বিভিন্ন সময় করতে পারি, আপনি তাদের একজন, অন্যতম একজন। এখন 100% দেশের জন্য করে, আবার কিছুটা মনে করেন নিজেদের পছন্দের অপছন্দের প্লেয়ার থাকে, হ্যাঁ, তাদেরকেও সুযোগ দেয়। এই দুজনের ইম্পর্টেন্সটা আসলে আমরা নিজেরা অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলেছি। পলিসিগত বিভিন্ন ধরনের ইস্যুস ক্রিয়েট করা হয়েছে যেখানটায় তামিম মুশফিকের গুরুত্ব কমে গেছে। এটা কি জাতীয় দলকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা শুভ? এরা 16, 17, 18 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এরা সেট করবে যে আমি কখন ছাড়বো এবং কোন ফরম্যাটটা আমি আগে ছাড়বো। এক্স্যাক্টলি, এটা অনেক বেশি হয়েছে না যে তাদেরকে একটা প্রেসার ক্রিয়েট করা? এটা আগে অনেক হয়েছে। হ্যাঁ, তো অনেক ভাবে এদেরকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ইনডাইরেক্টলি। তো জিনিসগুলো হয় কি যে কষ্ট লাগে। নান্নু ভাইও ভালো সিলেক্টর, বাট আমি মনে করব যে উনার অনেক কাজগুলো না কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। এই কারণে আমি বলবো যে উনি এত সময় বাংলাদেশ ক্রিকেটে অ্যাজ এ চিফ সিলেক্টর হিসেবে ছিল, ওনার হাত ধরে অনেক জেনারেশন নষ্ট হয়েছে। অনেস্ট কথা, যে আপনি বাংলাদেশ জেনারেশনে 2টা ব্যাচ আপনি একদম নষ্ট হয়ে গেছে, কোনো জায়গায় সুযোগ পায়নি। হ্যাঁ, ডোমেস্টিক ক্রিকেটেও খেলতে গেলেও বাধা দিয়েছে। এখন যারা সিলেকশন কমিটিতে আছে এরা কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বলে দেয় আমি কেন আপনাকে নিয়েছি এবং কেন আমি আমি এখনকার কথা বলছি। প্রিভিয়াসলি কি এটা জানতে পারতেন? প্রিভিয়াসলি হয়তো না, জানতেন না। না, প্রিভিয়াসলি মানে কোনো কুল কিনারা পাইতেন না যে আসলে হ্যাঁ আসলে কি হইতেছে না হইতেছে কিছুই বুঝতাম না। এটা কি অনেকটা ম্যাজিক্যাল নাকি? ওরকম আমি বলতে পারেন। তো এখনকার যারা যে প্রিভিয়াস কমিটির মধ্যে মানে সবচেয়ে কার ক্যারেক্টারটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হতো? 3 জন যারা ছিলেন, পাজলিং মনে করেন, বিভ্রান্তিকর, কোনো সমাধান পাবেন না। দেখেন, ফ্রিলি বলেন। ওনারা কখনো এক্সাক্ট রিজনটা কখনোই বলতো না। আচ্ছা, হ্যাঁ, তো ওনাদের কাছে প্লেয়াররা ফোনও দিত না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে আমি শামসুর রহমান, আমি সিলেক্টরকে ফোন দিয়েছি এবং সিলেক্টর আমাকে বলেছে যে তোমার নাম তো আসেইনি। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে সিলেক্ট করবো? দেখেন, আমি যদি ফোন না দিতাম, প্রেজেন্ট সিলেক্টর, রাইট, আমি যদি ফোন না দিতাম তাহলে আমি কিন্তু জানতাম না। তো এরকম অনেক আছে যে প্লেয়াররা যারা সিলেক্টরদের এগেইনস্টে ভুল জানে। নান্নু ভাইয়ের এগেইনস্টে কি সবাই ভুল জানে কিনা? আমি নান্নু ভাই, দেখেন নান্নু ভাই মানে অনেস্টলি যদি আমি জানতে চাই যে নান্নু ভাই আসলে অনেক ভালো সিলেকশন করছে কিন্তু পাবলিক জানে উনি খারাপ, ভালোভাবে করতে পারে নাই। দেখেন, আমি বা অনেকের ক্যারিয়ার কথা বলতে কি অনেক সত্যি কথা শুনতে চাই। নান্নু ভাই অনেক কিছু নান্নু ভাইকে দিয়ে ইউজ করা হয়েছে আমার কাছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। নান্নু ভাই সামনে ছিল, ওনাকে দিয়ে ইউজ করা হয়েছে। আলটিমেটলি দেশের মানুষ, প্লেয়াররা সবাই নান্নু ভাইয়ের। লিপু ভাই দিয়ে কেন ইউজ করতে পারে না? বা এর আগে ফারুক ভাই ছিল, তাকে কেন ইউজ করতে পারে না? আমি অনেক জায়গায় বলেছি, ফারুক ভাই তো
উনি যদি বলতে পারেন যে বাংলাদেশ ক্রিকেটে 5 জন লিজেন্ডের মধ্যে এরা 5 জন, আপনি ফারুক ভাই উনি একটা সেট করে দিয়েছে যে সিলেকশনটা আসলে কেমন হইতে পারে। ঢাকা মেট্রো টিম নিয়ে অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছে, একটু যদি ক্লারিফাই করতেন। ইয়াং প্লেয়ার আছে, হ্যাঁ, আপনি কোচকে জিজ্ঞেস করেন। আমি এবং মার্শাল আইয়ুব আমরা আমাদের জায়গা ছেড়ে দেই মাঝে মধ্যে, যে আমরা ইয়াং প্লেয়ারদের উপরে ব্যাটিং করা। আচ্ছা, ওরা উপরের জিনিসটা বুঝুক যে আসলে নতুন বলে উপরে ব্যাটিং করতে হলে আমার কি করতে হবে, কি টেকনিকে আমার খেলতে হবে, কেমন কষ্ট করতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে ঘন্টার পর ঘন্টা উইকেটে। তো আমরা কিন্তু উইলিংলি ছেড়ে দিই আমাদের জায়গা, এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন এই কারণে আমি জিনিসটা বলছি। অবশ্যই, হ্যাঁ, এবং কোচ জিনিসটা কখনো আমাদের কাছে এসে বলে না যে তোমাদের জায়গায় কি আমরা অন্য কাউকে পাঠাই। আমরা কিন্তু বলে দিই, এবং আমরা ইভেন এও বলি যে যদি টিম ভালো অবস্থানে থাকে তাহলে আমরা পরে খেলি, ওদেরকে খেলার সুযোগ দেন। আমরা কতদিনই বা খেলবো, আমরা যদি এই টিমটাকে সেট করে না দিয়ে যাই, দুদিন পরে এরাই তো বলবে যে ভাই আমাদের জায়গাটা ছাড়েনি। আপনি অন্যান্য ডিভিশনের সিনিয়র প্লেয়ারদের ইয়ে করেন, কখনো কারো জায়গা ছাড়ে না। আমরা আমাদের জায়গা উইলিংলি ছেড়ে দিই, কারণ কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কারণে। এই কারণে যে এই ছেলেটা যদি সুযোগ পায়, এই ছেলেটা যদি রান করে, এ বাংলা টাইগার্স বা এই টিমে বা এইচপি টিমে সুযোগ পাবে। এ যদি ভালো খেলে, এ তাহলে ইন ফিউচারে ন্যাশনাল টিমে খেলবে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। কিন্তু এখনকার ছেলেরা ওই 2টা সাংবাদিকের সাথে পরিচয় অনলাইনে ভিডিও করে দিল, আর টি20-র আগে এনসিএল টি20 একটা হেভি নিউজ করলো। হ্যাঁ, হেভি নিউজ করলো মুনিম শাহরিয়ারকে নিয়ে, ঠিক আছে। তো ওইখানে আমি, সাদমান, মার্শাল আইয়ুব, আপনি আমাদের 3 জনের এই এনসিএল টি20 রেকর্ড দেখেন, রানের টপ 15 বা টপ 14 এর মধ্যে দেখেন আমাদের নাম আছে কিনা। তাহলে আপনি কাকে নিয়ে বলতেছেন ভাই? আপনার তো একটা যৌতিক হইতে হবে। আপনারা সবাই বলছেন ইয়াং প্লেয়ার সুযোগ দেওয়া, অবশ্যই ইয়াং প্লেয়ার সুযোগ পাবে। একটা টুর্নামেন্ট চালাতে হলে আপনি শুধু ইয়াং প্লেয়ার দিয়ে হবে না, একটা টুর্নামেন্ট চালাতে হলে একটা সিনিয়র প্লেয়ার ইয়াং প্লেয়ার মিলেই কিন্তু একটা টুর্নামেন্ট হয়। আপনি এতগুলি ইয়াং প্লেয়ার কই পাবেন? আন্ডার 15-17 এর প্লেয়ার খেলাবেন? তা তো খেলাতে পারবেন না, তাই না? তো আমরা শুধু টি20 ইয়াং প্লেয়ারও লাগবে, অবশ্যই ইয়াং প্লেয়ার লাগবে, সাথে আপনাকে গাইড করার মতন সিনিয়র প্লেয়ারও লাগবে। খেলা কিন্তু সিনিয়র প্লেয়াররা বানাবে, কথাটা বুঝতে পেরেছেন? তো এই কারণে দেখেন আসলে খুবই কষ্ট লাগে যে আসলে জুনিয়ররা বুঝতে চায় না। হ্যাঁ, ওরা মনে করে যে আমাদের জায়গাটা আমরা কখনো কাউকে দেই না বা আমরা স্যাক্রিফাইস করি না। আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করি, হ্যাঁ, যে আমাদের জায়গা ছেড়ে দেই, আমরা অন্য প্লেয়ারকে, ইয়াং প্লেয়ারকে উপরে দেই। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু